কিরে মা, তুই এখানে? যাক, তোর সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। এই দেখ, তোর জন্য একটা জামা এনেছি, দেখ তো পছন্দ হয়েছে কি? কই দেখি। এই জামা? এই জামা আমার বাড়ির কাজের লোকও পরে না, আমার বন্ধু হয়ে তুই পরবি? এই তো ফুটপাতের জামা, তুই আমাদের স্ট্যাটাসটা দেখ, তুই এই জামা পরবি? নাও, শান্তি হয়েছে তো তোমার আমাকে সবার সামনে ছোট করে? কি দরকার ছিল ফুটপাত থেকে জামাটা এনে দেওয়ার? যতক্ষণ ভালো জিনিস দিতেই পারবে না, দিতে কেন আসো? আরে স্বপ্না, কি হয়েছে, কাঁদছো কেন? আঙ্কেল, আমার মা আমার বন্ধুদের সামনে ছোট করেছে। তোমার মা বন্ধুদের সামনে ছোট করেছে? কি বলেছে? আমার মা ফুটপাত থেকে একটি জামা কিনে নিয়ে গিয়ে আমার বন্ধুর সামনে অপমান করেছে। ওহো, আচ্ছা এই ব্যাপার। আচ্ছা বলছি, তোমার বাবা যেন কতদিন হলো নেই? তাও 5 বছর। 5 বছর হলো। আর তোমার বন্ধুর বাবা কি করে? আমার বন্ধুর বাবা একজন নেতা। তোমার বন্ধুর বাবা নেতা। আচ্ছা তোমার মা যেন কি করে? আমার মা মানুষের বাড়িতে কাজ মানুষের করে। বাড়িতে কাজ করে। বলছি তোমার মা আজকে কাজ করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে একটা তোমার জন্য জামা কিনে নিয়ে এসেছে, এটা তোমার অপমান মনে হচ্ছে। কিন্তু তোমার বন্ধুর বাবা যে রাজনীতি করে লোকের টাকা চুরি করে শপিং মল থেকে দামি পোশাক কিনে আনে, তাহলে তার অপমান হয় না? কারণ সেটা তো চুরি করার টাকা। আর তোমার মা কি করছে? নিজে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে সেই টাকা দিয়ে তোমার জামা নিয়ে আসছে। আচ্ছা বলো তো, কোনটা সম্মানের, চুরি করা টাকা নাকি রোজগারের টাকা? রোজগারের টাকা। তাহলে তুমি কোন হিসাবে বললে যে তোমার মা তোমাকে ছোট করেছে? সরি আঙ্কেল, ভুল হয়ে গেছে। সরি আমার কাছে না, সরি তোমার মায়ের কাছে গিয়ে বলো। বোঝা গেল? এক্ষুনি যাও, বাড়িতে গিয়ে মাকে সরি বলো, জামাটা অবশ্যই পরে মাকে দেখাবে, ঠিক আছে? যাও, সোজা বাড়ি চলে যাও। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও।